নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল চন্দ্রজিৎ ব্লগসে। বন্ধুরা, বাজেট অধিবেশনে আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি সাংঘাতিক স্পিচ দিয়েছেন। কেউ কেউ আজকে এই ভিডিওটার পর আমাকে বলবে যে আমি গদি মিডিয়ার একজন প্রতিনিধি, কেউ কেউ বলবে আমি বিজেপির প্রতিনিধি, কেউ কেউ অনেক রকমের অনেক কথা বলবে, কিন্তু যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট। আর ফ্যাক্টটা হচ্ছে এই যে একটা লিডার, তার যে লিডারশিপ কোয়ালিটি, সেটা যখন আমরা দর্শক হিসেবে বা নাগরিক হিসেবে দূর থেকে শুনি, আর ওনার কথাবার্তাগুলো শুনে একটা মনের মধ্যে থেকে একটা অন্যরকমের মানে একটা ঊর্জা তৈরি হয়, যখন লোম খাড়া হয়ে যায় তখন বোঝা যায় যে একটা লিডার কথা বলছে, একটা লিডারশিপ কোয়ালিটি। ঝগড়া করতে আসছে না, আমাদের মাননীয়া যেরকম ঝগড়া করেন, ঝগড়া করতে আসছে না। উইটিনেস দেখলে বোঝা যায় যে কতটা তফাৎ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আর মাননীয় প্রধানমন্ত্রীর মধ্যে। তিনি নিজের এই বাজেট অধিবেশনে নানান রকমের গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমরা এই ভিডিওতে শুধু তার মধ্যে থেকে দুটো বিষয়ে কথা বলতে এসেছি। এক নম্বর, উনি বলছেন যে কংগ্রেস বরাবরের জন্য একটা পরিবারতান্ত্রিক দল। কংগ্রেস বরাবরই একটা পরিবারকে কেন্দ্র করে সব সময় চলেছে। তাদের বিশ্বাস, তাদের আস্থা, তাদের ভরসা, তাদের ফেথ, বিলিফ সবকিছুই ওই পরিবারকে কেন্দ্র করে। যার জন্যে কংগ্রেসের ভারতের যারা সাধারণ মানুষ, তাদের ওপর তার কোনোদিনই আস্থা ছিল না, বা তাদের কোনোদিনই আস্থা ছিল না। কংগ্রেস কোনো সময়ের জন্য ভারতের যারা সাধারণ মানুষ, তাদের উপরে বিশ্বাস বা আস্থা রাখতে পারেনি। তারা সবসময়ের জন্যই ভারতীয় নাগরিকদের কমা মনে করেছেন, কুঁড়ে মনে করেছেন। তারা ভেবেছেন যে আমাদের মধ্যে, আমাদের ভারতীয় নাগরিকদের মধ্যে অত বুদ্ধি নেই, অত বিচার করার ক্ষমতা নেই। এবং উনি এই যে কথাগুলো বলছেন নরেন্দ্র মোদী মহাশয়, সেগুলো কিন্তু হাওয়ায় বলছেন না। আজকে এই ভিডিওটাতে কংগ্রেসের লোক যারা যারা শুনছে, বা তৃণমূল কংগ্রেস যারা ওইখান থেকেই বেরিয়ে এসছে, তাদেরকে একটা জবাবদিহি করার দরকার যে 1950 সালে 15ই অগস্টে আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী লালকিলা থেকে কেন এই কথাটা বলেছিলেন যে আমাদের দেশের নাগরিকরা লেজি। কেন বলেছিলেন আমাদের দেশের নাগরিকদের বুদ্ধি কম, আমাদের দেশের নাগরিকদের বিদ্যে কম, আমাদের দেশের নাগরিকরা প্রচন্ড পরিমাণে অলসতায় ভোগে, আমরা নাকি চরম লেজি, আমাদের মধ্যে সেরকম বুদ্ধি বা বিবেচনা করার ক্ষমতা নেই যতটা না ওয়েস্টার্ন কান্ট্রিজে আছে। এটা উনি বড়াই করে বলছেন 15 অগস্টে। এটা কত বড় অপমানজনক ব্যাপার একটা, যেটা উনি প্রকাশ্যে করেছেন এবং সেগুলো রেকর্ডস আছে। বন্ধুরা একবার শুনে নিন। देश के नागरिकों के लिए कैसा सोचते थे। मैं जानता हूं, मैं नाम बोलते हुए उनको जरा चुभन होगी, लेकिन 15 अगस्त लाल किले से प्रधानमंत्री नेहरू ने जो कहा था वो मैं जरा पढ़ता हूं। लाल किले से भारत के प्रथम प्रधानमंत्री ने जो कहा था वो पढ़ रहा हूं। नेहरू जी ने, उन्होंने कहा था, हिंदुस्तान में काफी मेहनत करने की आदत आम तौर से नहीं है। हम इतना काम नहीं करते जितना कि यूरोप वाले या जापान वाले या चीन वाले या रूस वाले या अमेरिका वाले करते हैं। ये नेहरू जी लाल किले से बोल रहे हैं। यह न समझिए कि वह कौमें, ये न समझिए कि वह कौमें कोई जादू से खुशहाल हो गई। वो मेहनत से हुई है और अक्ल से हुई है। ये उनको सर्टिफिकेट दे रहे हैं, भारत के लोगों को नीचा दिखा रहे हैं। यानी नेहरू जी की भारतीयों के प्रति सोच थी कि भारतीय आलसी है। नेहरू जी की भारतीयों के लिए सोच थी कि भारतीय कम अक्ल के लोग होते हैं। বন্ধুরা আপনারা শুনলেন, এবং এটা কিন্তু খুব ভাইটাল ব্যাপার যে আজকে কংগ্রেসের এই ভারত জোড়ো আন্দোলন, রাহুল গান্ধী ভারতকে বেঁধে রাখছে, ভারতকে জুড়ছে, তাদের পেডিগ্রিটা কি, তাদের হেরিডিটিটা কি। এবং এই কথাটা কিন্তু শুধু জওহরলাল নেহেরু বলেননি, এই কথাটাই যে ভারতের সাধারণ মানুষের ওপরে যে অনাস্থা, সেটা কিন্তু ইন্দিরা গান্ধীও লাল কিলা থেকে বলেছেন। একবার শুনে নিন বন্ধুরা। আর
आदरणीय अध्यक्ष जी, इंदिरा जी की सोच भी उससे ज्यादा अलग नहीं थी। इंदिरा जी ने जो लाल किले से 15 अगस्त को कहा था, लाल किले से 15 अगस्त को इंदिरा जी ने कहा था, दुर्भाग्यवश हमारी आदत यह है कि जब कोई शुभ काम पूरा होने को होता है तो हम आत्मतुष्टि की भावना से ग्रस्त हो जाते हैं, और जब कोई कठिनाई आ जाती है तो हम ना उम्मीद हो जाते हैं। कभी कभी तो ऐसा लगने लगता है कि पूरे राष्ट्र ने ही पराजय भावना को अपना लिया है। आज कांग्रेस के लोगों को देख करके लगता है कि इंदिरा जी भले देश के लोगों का आकलन सही न कर पाए, लेकिन कांग्रेस का एकदम सटीक आकलन उन्होंने किया। বন্ধুরা আপনারা শুনলেন। সুতরাং এটা হচ্ছে আমাদের এই প্রতিবেদনের প্রথম পার্ট, যেখানে কংগ্রেস যাদের ওপরে দাঁড়িয়ে কংগ্রেস তৈরি হয়েছে পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়াতে, তাদের কতটা নিম্ন মানসিকতা ছিল, কতটা ছোট ভাবনা চিন্তা ছিল ভারতের সাধারণ মানুষের উপর। তারা আমাদেরকে কোনো সময়ের জন্য ভালো করে চোখে দেখেনি, আমাদের উপর বিশ্বাসই করতে পারেননি। তাহলে এদের ওপরে বিশ্বাস করে কি করে আমরা সারা বিশ্বে নাম করব? কি করে করব? এরা তো আমাদেরকে, আমাদের সাধারণ মানুষকে যদি 15ই আগস্টের মতন দিনে বোঝাতে পারে চোখে আঙুল দিয়ে যে বিদেশে ওয়েস্টার্ন কান্ট্রিতে লোকরা কতটা বেশি বুদ্ধিমান আর আমরা কতটা বেশি কুঁড়ে, আমরা কতটা বেশি অকর্মণ্য, আমাদের বুদ্ধি কতটা কম, এটা দেশের প্রধানমন্ত্রী বলছে। আর আজকের প্রধানমন্ত্রী কি করছে? যেখানে যেখানে যাচ্ছে বিদেশে সেখানে ভারতের জয়গান হচ্ছে। এটা তো ফ্যাক্ট, এই জায়গাটা তো মানতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, উনি ঘোষণাই করেছেন যে কংগ্রেসের ওপর বা বিরোধীদের ওপর ওদের এত, মোদিজির এত আস্থা আছে যে ওদের সংকল্পে তার বিশ্বাস আছে। মোদিজির আস্থা এবং বিরোধীদের সংকল্পে মোদিজির বিশ্বাস আছে। সংকল্পটা কি? সংকল্প হচ্ছে এই যে যে কটা বছর ওরা পাওয়ারে ছিল, 70 বছর, আগামী 70 বছর ওদের সংকল্প হচ্ছে ওই বিরোধীদের জায়গাটায় বসার। এটা হচ্ছে ওদের সংকল্প। আর এই সংকল্পের দিকে ওরা এমন ভাবে দ্রুত গতিতে কাজ করছে, কতটা মানে হাঁটা মারছে দেখুন, কতটা উইটি উনি, যেটা বোঝাচ্ছে যে ওনাদের যে অ্যাসপিরেশন, ওনাদের যে সংকল্প সেটা কতটা দৃঢ়, আর তাদের উপরে মোদিজির কতটা বিশ্বাস যে ওরা ডিসাইড করেই ফেলেছে যে আগামী 70 বছর ওরা অন্তত পক্ষে ওই বিরোধীদের সিটটাতেই বসবে, তারপর ওখান থেকেই বেরিয়ে যাবে। তার কারণ এইবারে মোদিজি পরিষ্কার বললেন যে যা চলছে দেশে, যা উনি বোধ করছেন সেটা হচ্ছে এই যে এনডিএ 400-র বেশি সিট পাবে। এটা একটা বিশাল বড় ঘোষণা, প্রধানমন্ত্রী নিজে বলছেন। কতটা বিশ্বাস হলে, কতটা মানে শিওর হলে এই কথাটা একটা প্রধানমন্ত্রী বলতে পারে যে 400-র বেশি আমরা সিট পাবো, এনডিএ পাবে, আর বিজেপি একা 370+ পাবে। এবং এই বিষয়ে আর নতুন করে কিছুই বলার নেই। যদি এই ভিডিওটা মোদিজির এই যে আত্মবিশ্বাস আর এই জওহরলাল নেহেরু আর ইন্দিরা গান্ধীর যে ভারতীয়দের প্রতি যে ধরনের চিন্তা ভাবনা ছিল, এগুলো নিয়েও কিন্তু আপনারা খুবই স্বাধীনভাবে এই কমেন্ট সেকশনে নিজেদের মতামত অবশ্যইভাবে রাখবেন। যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যইভাবে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে একটা অন্য ইস্যু নিয়ে। নমস্কার, জয় হিন্দ।